হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আমাদের যে বিখ্যাত দিদি, যে ভোটকা মহিলা, সে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছে আপনাদের সামনে। তো ফার্স্টে কড়ার ভিতর সে একটি পাতিল বসিয়ে, ভোটকা একটা পাতিল বসিয়ে, সে মঙ্গল গ্রহ থেকে উৎপন্ন করা যে তেলটা আমরা এনেছি সেটা ঢেলে দিয়েছে। তারপরে যে তেলাপোকার যে ছোট ছোট যেই পাগুলো সেগুলো কেটে সেই তেলের মধ্যে ভাজা ভাজা করবে, তাই সে দিয়ে দিয়েছে। তো সে একটু এগুলোকে লালচে করে ভেজে নিবে, লাড়াচাড়া 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 দিয়ে। তো তার পাশেই বৃহস্পতি গ্রহ থেকে যে মাংসগুলো আমরা এনেছি সেই মাংসগুলো কুচি করে ভেজে নেওয়া হয়েছে, পাশেই রয়েছে সেগুলো। তো প্রায় এই তেলাপোকার যে ছোট ছোট পাগুলো সেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা নেপচুন গ্রহ থেকে যেই যেই মাটিটা এনেছি সেটা আমরা একটু তেলাপোকার যেই পাগুলো সেগুলোর সাথে একটু লাড়াচাড়া 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 দিয়ে আমরা একটু জল দিয়ে দিব। মানে এটা জল না, এটা বিষ ঢেলে দিব আমরা। তো বিষটার সাথে তেলাপোকার যে পাগুলো এবং নেপচুন গ্রহ থেকে যে মাটিগুলো এনেছি সেগুলো দিয়ে আমরা এখন সুন্দর করে আমরা হতে দিয়েছি এগুলো, যেন এগুলো ভালো করে কাঁচা হয়ে যায়। তো তার মধ্যে আবার তেলাপোকার যে ছোট ছোট ঘু সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো একটু তাদের সাথে হতে দিয়ে দিয়েছে সে। তো পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই মাংসটা, মানে যেটা ভেজে দিতে দিয়েছিলাম, সেটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন সেগুলো হচ্ছে, আমরা দেখি। তো এখন আবার সে একটু চুন দিয়ে দিল, পান খাওয়ার যে চুনটা, সেই চুনটা দিয়ে দিল যেন স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো সেগুলো দিয়ে এখন লাড়াচাড়া 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 দিবে। তো লাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু একটা বিষের মতো একটা প্রয়োজনীয় মেডিসিন উৎপন্ন হয়ে গিয়েছে। তো এটার মধ্যে একটু পরে চাল দেওয়া হবে, যেটাকে আমরা ধুয়ে কাঁচা করে নিয়েছি। তো তারপর সেই লবণটা দিয়ে দিল, মানে মঙ্গল গ্রহ থেকে আনা যে উৎপন্ন করা যে লবণটা সেটা দিয়ে দিয়েছে। এখন যে মেন পার্ট, সে যে টিকটিকির যে ঘু সেটা দিয়ে এলো এই সবগুলো মিশ্রণের সাথে কাঁচা হওয়ার জন্য। তো কাঁচা হয়ে গেলে কিন্তু আমরা এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার, আপনারা চাইলে এটা বাসায় রান্না করে খেতে পারেন। তার মধ্যেই ঘাস ফড়িং ছিটকে ফেলে দিলে তাদেরকে ছটপট 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 করছে, কিন্তু তাদেরকে বাঁচানোর মতো কেউই নেই। তো তার ভিতরে যে স্বাস্থ্যকরগুলো কেমিক্যালগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো দেওয়ার পরে এটা কিন্তু কাঁচা হয়ে উঠবে একটু পরেই। তো এখন আবার একটু লাড়াচাড়া লাড়াচাড়া দিবে। তো আমি বললাম আর কি লাড়াচাড়া লাড়াচাড়া। ও, তারপরে আবার সাদা করা যেই লালচে যেই আবরণটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখন সে আবার একটু লাড়াচাড়া 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 দিল। এখন সেটা হতে থাকবে, হয়ে কাঁচা হয়ে যাবে। এখন সে একটু ঢেকে দিল। এখন আবার যেই মঙ্গল গ্রহ থেকে যে মাংসগুলো আমরা এনেছি ভাজা করার জন্য, সেই মাংসগুলোও কিন্তু হয়ে গিয়েছে। সে আবার সেই মাংসগুলো উঠিয়ে দেখেছে, আবার একটু লাড়াচাড়া 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 দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। তো আপনারা চাইলে অবশ্যই রান্না করে খেতে পারেন এই খাবারগুলো খুবই স্বাস্থ্যকর। আমরাও খাচ্ছি, ভালোই লাগছে। মানে খাবো আর কি, খাইনি, ভালোই লাগবে খেতে। তো প্রায় এই প্লাউটা কাঁচা কাঁচা হয়ে উঠছে, এটা কিন্তু খাবারের যোগ্য হয়ে গিয়েছে গাইস। মানে প্রায় হয়ে গিয়েছে, পুরোপুরি হয়নি, আরেকটু হওয়া লাগবে কাঁচা, তারপরে আমরা খেতে পারবো সবাই। তো গাইস ফাইনালি কিন্তু এই প্লাউগুলো হয়ে গিয়েছে। সে আবারও ঢাকনা উঠিয়ে একটু লাড়াচাড়া 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 দিয়ে দিল। তো এখন কিন্তু খাবারের যোগ্য হয়ে গিয়েছে এই কাঁচা করা এই প্লাউগুলো। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়। হয়তো সে ভালো করে রান্না করতে পারেনি, তাও চেষ্টা করেছেন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তার পাশেই যে মাংসগুলো আমরা সিদ্ধ হতে দিয়েছিলাম, মানে ভাজা হতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সে দেখাচ্ছে। তার উপরে তো তেলাপোকার পাগুলো লাল লাল করে ভেজে নেওয়া যে তেলাপোকার পাগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলোর উপর কাঁচা হয়ে যাওয়ার জন্য। তো দেখতে খুবই লোভনীয় লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই কুৎসিত লাগছে।
তো এই যে ম্যাডাম ফুলি দেখাচ্ছে আপনাদেরকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে তো খুবই ইয়াম্মি হয়েছে, আর এটা খুবই স্বাস্থ্যকর, খুবই। যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এই তো গাইস, সেগুলোকে বাটির উপর দিয়ে পরিবেশন করে নিয়ে চলে আসছে তেলাপোকার রেসিপিটা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।